সকাল, শুভ সকাল। ৫ ওয়াক্ত নামাজের আজানের ধ্বনি মানুষের জীবন চলার পথের রিংবেল। নিঃসন্দেহে আপনার আজানের ধ্বনিকে অনুসরণ করুন, কাজ করুন। প্রতিদিন একটি কাজ হলেও ভালো কাজ করুন। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে চোখ, কান, হাত, মুখ অসংখ্য একটি সৃষ্টিকর্তা এমন বড় একটা জিনিস দান করেছে, এ দানের শেষ নেই। জীবনটাকে ভালোবাসুন। কিন্তু মানুষ, বিজ্ঞানী, সায়েন্টিস্টগণ তাদের জীবনে অনেক টর্চারিং করে, কষ্ট করে কিছু জিনিস আবিষ্কার করে, যা মানুষের সেবায় ব্যবহার করা হয়। ঠিক তেমনিভাবে ঢাকা শহর এর বিদ্যুৎ উৎপাদন করা হয়, কিন্তু এর ডিস্ট্রিবিউশনটা স্বচ্ছ নয়। স্বচ্ছ বিদ্যুৎ ডিস্ট্রিবিউশন করার জন্য চীনের একটি রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সাথে আমার কাছে আসে, চিটাগং থেকেই আমার কাছে আসে। আসার পর আমার স্যারকে দেখাই, দেখানোর পরে আমার স্যার বলে মন্ত্রণালয়ে উপস্থাপন করো। মন্ত্রণালয়ে উপস্থাপন করি, সংশ্লিষ্ট মন্ত্রণালয় সেটা হয়তো ওদের এর আগের এই কিছু আবেদনের ফর্মুলা থাকে, হয়তো ভুল বা করতে পারে, কিন্তু ওরা সরাসরি যারা ল্যান্ড ওনার তাদের কাছেই চেয়েছিল যে এই বিদ্যুৎ ডিস্ট্রিবিউশনটা কীভাবে করবে। জাতীয় গ্রিড থেকে বিদ্যুৎটা যখন চলে আসে বা ডিস্ট্রিবিউশন চ্যানেলে, ঢাকাতে ডিস্ট্রিবিউশন চ্যানেল দুটি, একটা হলো ডেসকো আর একটা হলো ডিপিডিসি। তো আমি ডিপিডিসির ব্যাপারে বলবো না, ওটা ওই অঞ্চলের দিকে। এইখানে ডেসকোর সাথে সম্পৃক্ত করে আমরা বিদেশিদের মাধ্যমে, যেহেতু বৈদেশিক সহযোগিতা এগুলির সাথে লাগে, কারণ সেক্ষেত্রে বিদ্যুৎ বানানোর ক্ষেত্রে চীনেরও অবদান আছে এখানে। আমাদের কনসাল্টিং হিসাবে কিছু কিছু কাজের ক্ষেত্রে সব কিছুর ভেতরে জাতীয় গ্রিডে পৌঁছানোর ক্ষেত্রে ভারতেরও ডিস্ট্রিবিউশন লাইনের অবদান আছে। আমাদের এই এশিয়ার মধ্যেই, এই অঞ্চলের ভিতরেই কিছু, এবং তাছাড়া আরও কিছু মেশিন যন্ত্রপাতি, জাপান বলেন, তারপরে আপনার আমেরিকা বলেন, বিভিন্ন দেশেরই, ইউরোপিয়ান ইউনিয়ন বলেন, সবারই কম বেশি অবদান আছে। সর্বোপরি অবদান আমাদের দেশের শ্রমের অবদান, আমাদের দেশের মেধার অবদান। তো সব কিছু মিলিয়ে সেটাকে আমি ডিস্ট্রিবিউশনটাকে স্বচ্ছভাবে আনার জন্য, এবং যাতে বিদ্যুৎ যাতে মানুষ স্বচ্ছভাবে ব্যবহার করতে পারে, সেই ব্যাপারে আন্তর্জাতিকভাবে একটি সুনামধন্য কোম্পানির মাধ্যমে, যেহেতু চায়নারা কিছু কিছু বিদ্যুৎ বর্তমানে উৎপাদন করেছে, তারা তাদের কয়লা পুড়িয়ে, যারা সেপকো 3 আছে, সেপকো আছে, তারপর অর্চানা বলেন, ওই সিপিসিএল আছে, তারপরে আপনার সিইসি আছে, চায়না এনার্জি ইঞ্জিনিয়ার আছে, তারপর নরিনকো আছে। তো সব দিক মিলিয়ে এর ভিতরে, এর বাইরে এর ডিস্ট্রিবিউশনটাকে ওরা একটু পরিচালনা করতেছে। ওরা এই দেশ খাওয়ার জন্য, এই দেশ নেওয়ার জন্য, বা কেউ কোনো দেশই একটা ভৌগোলিক আন্তর্জাতিকভাবে যে দেশ থাকে, একটা সীমাবদ্ধ দেশ, লাল সবুজের বাংলাদেশ, এটা কেউ হস্তক্ষেপ করে না। কেউ হয়তো কাছের সাথে ব্লাড কানেক্টিভিটি থাকলে সেই দেশকে প্ল্যাটফর্ম করে আসে, যেহেতু ভৌগোলিক সীমার মানুষের ঘরও যেরকম ওইটাও ওরকম। এখানে যেমন দেখা গেল মানুষ এত অর্থ লুটপাট করে, তারা কী করছে, তাদের পরিবার সন্তানের জন্য, জীবনের চলার জন্য, লাক্সারিয়াসভাবে চলার জন্য তারা করে নিয়ে বিভিন্ন জায়গায় তসরুপাত করে অঢেল অর্থ নিয়ে চলে গেছে। নিয়ে গেছে, আবার কেউ এখানে বসে খাচ্ছে, কেউ আবার অনেকে টুপি পরে, অনেক বড় সুন্নি মুসলমান, শিয়া মুসলমান, অনেক বড় নামধান অলি আল্লাহ, মানে নিজেরা অনেক বড় জ্ঞানী করে চলতেছে। আমি বাদ দিলাম ওসব ব্যক্তিদের কথা, তবে আমি এটুকুই বলবো যে যারা একটু ভালো কাজ করার জন্য, অন্তত ভালোভাবে একটু স্বচ্ছভাবে করার জন্য কাজের মাধ্যমে দুটো পয়সা যদি অর্জন করে, সেটা নিঃসন্দেহ হালাল। হারামকে চিনতে হবে। সে কাজটুকু করার জন্য প্রাণ পরিশ্রম করি, আর এক সেক্টর থেকে ইনকাম করে এনে ওদেরকে নিয়ে সেই মন্ত্রণালয় দৌড়ঝাঁপ করে এত কষ্ট করে একটা ফিনিশিং আওয়ারে যখন ফাইনালি প্রেজেন্টেশন মিটিং আয়োজন করি,
তখনই ওখানে একজন ভূমিদস্যু এসে দাঁড়ায়। এখন ভূমিদস্যুদের তাদের তো সমস্যা নাই, তারা তো অনেক বড় রথিমতি। তাদের কথা আর কি বলবো? তাদের তো তারা নিজেদের আল্লাহরও তারা ভুলে গেছে। তারা আল্লাহরও স্মরণ করে না। তাদের ডিস্টার্ব কি? তাদের তো ডেভেলপমেন্টটা হলে তো তাদেরই তো সুবিধা। তাদের এই সেবাটা মাটির নিচ দিয়ে গেলে গিয়া উপরে দিয়া যদি আপনার ওভারহেড লাইনটা থাকে, আপনার মাথায় ঘুম আসবে? আপনি ঘুমাইতে পারবেন নাকি ওই ঘরে? ওটা ছিঁড়ে যদি পড়ে? তো এরকমভাবেই ডিপ্লোম্যাটিক জোন সহ আন্তর্জাতিক মিশনে সবাই একটা অনুরোধ করে যে এই ডিস্ট্রিবিউশন লাইনটা মাটির নিচে দিয়ে দেওয়া ভালো, ইউটিলিটিটা যাতে ভালোভাবে হয়, স্বচ্ছভাবে, বারবার কাটাছেঁড়া না লাগে। সেই হিসেবে নতুন যে প্রজেক্টগুলি আছে সেখানে কমন ইউটিলিটি ডাক্ট হবে করার জন্য আরও ভালোভাবেই করি। তারা সবাই রাজি হয় এবং বিনিয়োগ করতেও প্রস্তুত হয়, এবং এইখানে কোনো কুণ্ঠিত করার সুযোগ ছিল না। যেহেতু আমরা এখানে আসি, আমরা এমনভাবে এটাকে পরিচালনার জন্য বা স্বচ্ছভাবে করার জন্য যা করণীয় ছিল, এদেশের শ্রম নিয়ে, সামান্য কিছু মেধা বাইরের থেকে নিয়ে এবং কিছু বিনিয়োগ বিদেশ থেকে নিয়ে, আমাদের নিজস্ব কিছু বিনিয়োগ সাথে করে আমরা সুন্দরভাবে এই কাজটুকু করার জন্য, জনগণকে মানসম্মত বিদ্যুৎ সেবা দেওয়ার জন্য, এবং তারা যাতে প্রতারিত না হয়, যেমন এক বিল দিয়ে দুইবার না দেয়, আবার অতিরিক্ত বিল যাতে না করতে পারে, এই সমস্ত দিকগুলি চিন্তা করে স্বচ্ছ একটি মানবিক সেবা দাঁড় করানোর জন্য চেষ্টা চালিয়ে গেছি। কিন্তু আমি মনে করি যে চেষ্টার ব্যর্থতা হয়েছে না, চেষ্টা চলছে। আমি না করি একজন এই প্রজেক্টটা বাস্তবায়ন হবে। তবে আমি যেহেতু কোম্পানিতে প্রথম মন্ত্রণালয়ে, তাদের মাধ্যমে আমি যেহেতু অনলাইনে এবং আউটলাইনে আমি যেহেতু আমার নামের কাগজপত্র আছে, সুতরাং যে সরকার হোক, যেই হোক, দেশের পরিচালনা করুক, এটা বাস্তবায়ন হলে আমার যে প্রদত্ত ইনসেন্টিভ হয়, সেলস ইনসেন্টিভ, সেটা আমি ইনশাল্লাহ আমি পাবো। এটা থেকে বের হওয়ার সুযোগ নেই, তারা করতে যেতে পারবে না। তো যাই হোক, সেই প্রেক্ষিতে কাজ করে বহুদূর পর্যন্ত এগিয়েছি। সেটা যে রাষ্ট্রীয় একটি ব্র্যান্ড, স্টেট ওনেড। তো সেই প্রেক্ষিতে আমি সকলকে অনুরোধ করছি, বাংলাদেশ একটি নিউটেক এরিয়া। এই নিউটেক এরিয়ার মানুষকে বুঝিয়ে একটু ভালোভাবে বোঝাতে পারলে কিন্তু এখানে কাজ করা যায়, কিন্তু এখানে বেশিরভাগ লোক মানুষকে ব্যবহার করে। আমার প্রতি যে জুলুমগুলি করেছে, তা দেশ ও জাতির প্রতি জুলুম। আসুন এই কুণ্ঠিত দুর্নীতিবাজদের বিরুদ্ধে রুখে দাঁড়ান। এরা ছদ্মবেশী, এরা ধ্বংসাত্মক, এরা পরিবার ভিত্তিক হামলা করে, এরা মানসিক চাপ সৃষ্টি করে, এরা দেশ ও জাতির শত্রু। এদেরকে রুখে দাঁড়াতে হবে। এরা বিভীষিকাময় বিষাক্ত কীট, যে কোনো মানুষকে সবল দিয়ে তারা মানুষকে নিঃসঙ্গ করে ফেলতে পারে। আসুন দেশ ও জাতির স্বার্থে, দেশের উন্নয়নে একজন সশস্ত্র এবং গেরিলা শক্তির শ্রমকে প্রয়োগ করে দেশকে এগিয়ে নিয়ে যায়। দেশের সকল বাহিনী, দেশের সকল প্রশাসন, আমরাই, আমাদের দেশ আমরা গড়ব, সকলের সাথে মিলেমিশে থাকব। আন্তর্জাতিকভাবেও কূটনীতিক সম্পর্কে আমরা সকলের সাথে মিলেমিশে কাজ করব, কারো কোনো বিষয়ে হস্তক্ষেপ করিব না। আমাদেরকে হাত চোখ কান দিয়েছেন, আমরা এগিয়ে যেতে চাই। এখানে কেউ ছোট নয়, মানুষ ছোট থেকেই সৃষ্টি হয়, ছোট থেকেই আজ ধীরে ধীরে বড় হয়। কেউ বলতে পারবে না যে আমি বড়, অমুক বড়, হ্যান ত্যান। তুমি বড় হয়ে জন্ম হও নাই, ছোট্ট শিশু হতেই জন্ম হয়েছে। আমিও সেরকমই ছোট্ট শিশু হতে জন্ম হয়েছি, ব্যবসা বাণিজ্য ঠিক সেরকমই। আমিন।